শীতের দুপুরে শান্ত নদীর ধারে বসে আছে সুজন। তার মন আজ ভারী, প্রেমে ব্যর্থতা, জীবনের দিক নির্দেশনা নিয়ে দ্বিধা আর নিজেকে হারিয়ে ফেলার ভয়। হঠাৎ এক বৃদ্ধ এসে বসল তার পাশে। সাদা দাড়ি, চোখে শান্তির দীপ্তি। বৃদ্ধ বললেন, আমি পথিক, আর মানুষের গল্প নিয়ে ঘুরি। তুমি শুনবে? আরাফ মাথা নাড়ল। বৃদ্ধ শুরু করলেন, ঔষধি নামের ব্যাস একজন কবি ছিলেন, রবীন্দ্রনাথ। শান্তিনিকেতনের কুয়াশা ভরে তিনি বলেছিলেন, যার হৃদয় প্রেম নেই তার কাছে পৃথিবী শুষ্ক মরুভূমি। তিনি নৌকায় ভেসে গেছেন, বিদেশ ঘুরেছেন, অথচ হৃদয়ে রেখেছেন কবিতা আর মানুষের প্রতি অগাধ ভালোবাসা। তার জীবনে লুকিয়ে ছিল কাদম্বিনী আর প্রিয়তমা মৃণালিনী দেবীর প্রতিমায়, যা তাকে শিখিয়েছে সত্যিকারের প্রেম মানে স্বাধীনতা দেওয়া, কাউকে নিজের মতো করে বাঁচতে দেওয়া। ডানে ইশারা করা, উল্টো হাতের তর্জনী উপদেশ। প্রেম মানে কাউকে বাধা নয়, বরং তার আত্মাকে মুক্ত করে দেওয়া। জীবনে যাকে ভালোবাসবে তার স্বপ্নকে সম্মান দাও। বৃদ্ধ বললেন, তারপর আছে নজরুল, বিদ্রোহী কবি। তার প্রেম ছিল অগ্নিসদৃশ। প্রেমিকার চোখে তিনি দেখেছিলেন মুক্তির আলো। তিনি লিখেছেন, ভালোবাসা যদি পাপ হয় তবে আমি চিরকাল পাপী থাকব। অসুস্থতা আর দারিদ্র্য তাকে দমাতে পারেনি, কারণ তার হৃদয়ে প্রেম ছিল বিদ্রোহের শক্তি। ডানে ইশারা করা, উল্টো হাতের তর্জনী উপদেশ। জীবন যত কঠিনই হোক, প্রেম যদি সত্যি হয় তবে সেটাই হবে তোমার লড়াইয়ের শক্তি। দুটি তৃতীয় আলো। শেখ সাদির উপদেশমালা। শেখ সাদি বলেছিলেন, ভালোবাসা হলো মানুষের জীবনের মূল রস, যা তাকে মহান করে তোলে। তার জীবনে ছিল দুঃখ, রাজদরবারের হিংসা, তবু তিনি তার গুলিস্তান এ লিখেছিলেন কোমল প্রেমের গল্প। একবার তিনি এক ভিক্ষুক দম্পতির প্রেম দেখে বলেছিলেন, সম্পদে নয়, হৃদয়ের সংযোগে প্রেম সত্য। ডানে ইশারা করা, উল্টো হাতের তর্জনী উপদেশ। সম্পদ, গৌরব সবই ক্ষণস্থায়ী। তুমি যদি কাউকে ভালোবাসো, তার আত্মাকে দেখো, তার সম্পদ নয়। বৃদ্ধ একটু থেমে হাসলেন। টলস্টয় একজন মহাজীবন যাত্রী। তিনি একদিন লিখেছিলেন, মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ ভালোবাসতে শেখা। তিনি স্ত্রী সোফিয়ার সঙ্গে বহু মতভেদে থেকেছেন,
তবুও তাদের মধ্যে ছিল এক ধরনের শ্রদ্ধা ও প্রেম, যা তার আন্না কারেনিনা উপন্যাসের গভীরে লুকিয়ে আছে। ভালোবাসা মানে শুধুই আনন্দ নয়, বরং একে অপরকে বোঝার চেষ্টা। ডানে ইশারা করা, উল্টো হাতের তর্জনী উপদেশ। যার সঙ্গে তুমি জীবন কাটাচ্ছ তাকে বোঝার চেষ্টা করো। প্রেম তখনই টিকে থাকে যখন তুমি ধৈর্য আর ক্ষমার আলো জ্বালাও। ছেড়ে গ্লজ। আরেকটি কথা শোনো, বৃদ্ধ বললে। হেলেন কেলার অন্ধ, বধির, অথচ জীবনের আলোয় ভরা। তিনি বলেছিলেন, সবচেয়ে সুন্দর জিনিস দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তার শিক্ষক অ্যান সুলিভানের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা তাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। ডানে ইশারা করা, উল্টো হাতের তর্জনী উপদেশ। ভালোবাসা চোখের দেখা নয়, এটি আত্মার দেখা। কাউকে সত্যি অনুভব করো, তবেই তাকে বুঝতে পারবে। রোমের রোমান্টিক প্রজ্ঞা। বৃদ্ধের চোখে তখন এক অদ্ভুত আলো। তিনি আবৃত্তি করলেন রোমের লাইন, তুমি যাকে ভালোবাসো সে তোমার ভেতরে তোমাকে খুঁজে পায়। রোমি শেখালেন, প্রেম মানে আল্লাহর দিকে যাত্রা, মানুষের প্রতি দয়া আর আত্মার মিলন। তিনি শামস তাবরিজের প্রতি যে প্রেম অনুভব করেছিলেন তা কেবল দেহের নয়, বরং আত্মার বন্ধন। ডানে ইশারা করা, উল্টো হাতের তর্জনী উপদেশ। প্রেমকে ছোট করে দেখো না, প্রতিটি সত্যিকারের প্রেম তোমাকে এক ধাপ আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে যায়। বৃদ্ধ সব গল্প শেষ করে সুজনকে বললেন, দেখো, এরা সবাই প্রেম করেছে, সংগ্রাম করেছে, উপদেশ দিয়েছে। তুমি তোমার জীবনের গল্প লেখার পথে আছো। তোমার প্রেম যদি ব্যর্থ হয়, তাতে জীবন থেমে যায় না, বরং এটিকে শিক্ষা বানাও, আত্মাকে বড় করো। আরাফের চোখে তখন অশ্রু আর হাসির মিশ্র আলো। সে বলল, আমি বুঝেছি, ভালোবাসা শুধু পাওয়ার নয়, দেওয়ার। আর জীবনের প্রতিটি ব্যথাই আসলে নতুন কিছু শেখার আলো। সাদা চেক মার্ক বোতাম। প্রেম মানে মুক্তি দেওয়া, কাউকে নিজের মতো করে বাঁচতে দেওয়া। কঠিন জীবনে সত্যিকারের প্রেমী লড়াইয়ের শক্তি। প্রেমের সম্পদ নয়, আত্মার যোগ গুরুত্বপূর্ণ। বোঝাপড়া আর ক্ষমা ছাড়া প্রেম টিকে না। ভালোবাসা চোখে নয়, হৃদয় অনুভব করতে হয়। প্রেম আধ্যাত্মিক শক্তি, যা তোমাকে বড় করে তোলে।